নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে মূলো চিংড়ি বানিয়ে দেখাবো। এই দেখুন, দুটো বড় সাইজের মূলো নিয়ে নিয়েছি। এবার মূলোর খোসাটা আমি ছাড়িয়ে নেব আর ওটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এই যে এবার একটা মশলা বানিয়ে নেব। আদা, টমেটো আর কাঁচা লঙ্কা আমি গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নেব। আর এখানে ফোড়নে তেজপাতা, হিং, কাঁচা লঙ্কা, গোটা জিরে, চিংড়ি মাছ আছে, আলু আছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সেটা আছে, আর মূলত কুড়ে নিয়েছি সেটাও আছে। এবার কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছগুলো কিন্তু একদম দেশি চিংড়ি মাছ, পুকুরে যে ছোটো ছোটো চিংড়ি মাছ হয় সেটাই আমি বাজারে পেয়েছিলাম, একদম জ্যান্ত। তো সেটাই ছাড়িয়ে দেখবেন এই চিংড়ি মাছগুলোর স্বাদই আলাদা হয়। এই চিংড়ির লাউ চিংড়ি খেতে ভালো লাগে, খুব ভালো লাগে ছোট ছোট চিংড়ি দিয়ে লাউ চিংড়ি খেতে। আবার এই মূলো চিংড়িটাও খুব ভালো লাগে। অনেকে মূলোর গন্ধ পছন্দ করেন না, তারা তো এইসব খাবে না। এবার আবারও তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, চিংড়ি মাছটা তুলে নিয়েছি ভেজে। এবার এর মধ্যে ফোড়নগুলো আমি এক এক করে দিয়ে দেবো। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা দিয়ে দেব। ফোড়নটা এবার ভালো করে গরম হয়ে যাবে, তারপর আমি আলু দেব। একটা চেরা কাঁচা লঙ্কা ওর মধ্যে আমি দিয়ে দিলাম। ফোড়নটা বেশ ভালো গরম হয়ে গেছে। এবার কেটে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আলুটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিলাম হিং। খুন্তি দিয়ে আলুগুলোকে আবারও নেড়ে নিচ্ছি। এরপর যে আদা, টমেটো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো যে পেস্ট আমি করেছি সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। সমস্ত মশলা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর যে মূলোটা গ্রেট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। মূলো থেকে কিন্তু বেশ খানিকটা পরিমাণে জল বেরিয়েছে, আর জল কিন্তু দিতে হবে না। এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। গুড়, মিষ্টির জায়গায় আমি গুড় দিলাম, আপনারা চিনি দিতে পারেন। এখন চিনি খেতে বারণ করছে, যে চিনি, ময়দা এগুলো খাবেন না, সাদা জিনিস। তো যতটুকু পারা যায় অ্যাভয়েড করার চেষ্টা করছি। সব সময় হয় না, কিছু কিছু জিনিসে চিনি না দিলে যেন ঠিকঠাক হয় না। এবার ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। তাও সবাই চেষ্টা করবেন চিনিটাকে একটু অ্যাভয়েড করে গুড় ব্যবহার করতে। কারণ এখন এমন মানে হঠাৎ এমন মানুষের শরীরে রোগের সংকেত হয়ে যাচ্ছে যে মানে আশ্চর্য লাগছে শুনেও। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একদম শুকনো শুকনো করে নিতে হবে। এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো ওর ওপর আমি দিয়ে দিচ্ছি।
এবার খুন্তি দিয়ে ভালো করে আবারও সমস্তটাকে মিশিয়ে নেব। আর চিংড়ি মাছ যে কোনো রান্নাতে দেওয়া হলে তার স্বাদটা যেন দ্বিগুণ হয়ে যায়। এরপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দেব কিন্তু মটরশুঁটি। মটরশুঁটিটা সব শেষে আমি দিয়েছি, কারণ এই চিংড়ি মাছের মানে মূলোর ভাপেই ওটা সেদ্ধ হয়ে যাবে মটরশুঁটিটা, তাই একদম লাস্টে দিলাম যাতে সবুজ রঙটা বজায়ও থাকে। আর বেশি ভাজলে মানে মটরশুঁটির আসল যে গুড়টা চলে যাবে, তো তাই দিই। ভালো করে সমস্তটাকে একসাথে মিশিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেছে আমার মূলো চিংড়ি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এভাবেই থাকবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমারও খুব ভালো লাগে, আমি নতুন রান্নার উৎসাহ পাই। তো সবাই এইভাবে একবার মূলো চিংড়ি বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। ভাত, রুটি, যেটা ইচ্ছা আপনাদের তার সাথে এটা খেতে পারেন। সবাই বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরবর্তী ভিডিওতে নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আজ আসি, টাটা।